আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি চ্যালেঞ্জ করতে চলেছি AK-47 এর। কারণ হচ্ছে গাইস, AK-47 এর এমন একটা ক্যারেক্টার কম্বিনেশন পাইছি, যে ক্যারেক্টার কম্বিনেশন যদি আমি ইউজ করি তাহলে গাইস সামনে থাকা এনিমি কোনোভাবে বাঁচতে পারবে না। কারণ গাইস আমার প্রতিটা গুলি কিন্তু এনিমির গায়ে লাগবে, তার সঙ্গে কিন্তু প্রতিটা শট দেখো 41-45 করে ড্যামেজ দিবে। আমি চলে আসছি ক্যারেক্টার স্লটে আসার পরে আমাদের প্রথমে নিতে হবে মারো ক্যারেক্টার, 2 নম্বরে নিতে হবে মোকো ক্যারেক্টার, 3 নম্বরে লেওটা ক্যারেক্টার এবং 4 নম্বরে লুনা ক্যারেক্টার। তার সঙ্গে লোড আউটের মধ্যে আমাদের হাতুড়িটা নিতে হবে এন্ড সবকিছু আমি নিয়ে নিছি। চলো গাইজ এবার ম্যাচে গিয়ে দেখা যাক। পরে আমি একটা ডুও ভার্সেস স্কোয়াড ম্যাচ স্টার্ট করে দেই আর আমার সঙ্গে আছে আমার ডুও পার্টনার। এখন দেখা যাক গাইজ এই ম্যাচটা আমরা বুইয়া করতে পারি কিনা শুধুমাত্র AK-47 দিয়া। আর AK-47 নিতে গেলে কিন্তু আমাদের ভেন্ডিং মেশিনে যাইতে হবে। AK-47 এর দাম হচ্ছে 100 টোকেন আর 100 টোকেন দিয়ে আমি ফোরেস্কোপ নিয়ে নিলাম। এবার গাইজ আর 200 টোকেন হলে কিন্তু 400 টোকেন দিয়ে আমি হাতুড়িটাও ইউজ করতে পারবো। এই কারণে টোকেন লুট করার জন্য চলে আসি আর আসার সঙ্গে সঙ্গে এখানে 2টা না 3টা এনিমি দেখা পেয়ে যায়। তো একটারে কিন্তু ফাঁকতালে আমি ডাউন করে ফেলছি, আরেকটারে ডাউন করার আগে কিন্তু ভাই কাবারে চলে গেছে। ড্যামেজ তো ভাই মারাত্মক দিতেছে। তোমরা যারা AK-47 চালাইছিলে তোমরা তো জানোই ভাই AK-47 চালাইতে গেলে কিরকম রিকোয়েল করে, মানে একটা গুলি বডিতে লাগে আর 4-5টা কিন্তু সাইডে সুইডে লাগে। কিন্তু এইবার দেখো ভাই একটা গুলিও কিন্তু ছুটতেছে না, সবকিছু কিন্তু গায়ের উপরে লাগতেছে। সো এখানে দেখো একটারে মারতে গিয়ে কিন্তু থার্ড পার্টি শিকার হয়ে গেলাম, মানে গাইস কি আর বলবো। এরপরে আমার টিমমেটের দৌড়ে আসে এবং সঙ্গে সঙ্গে দেখো প্যাক করে কিন্তু আমার রিভাইভ দিয়ে দেয়। একে বলে গাইস ডাইনামিক ডুও পার্টনার हो तो ऐसी हो वरना ना हो। আমার রিভাইভ দেওয়ার পরে আমার টিমমেটে গেল এনিমিটার সঙ্গে ফাইট নিতে। আমিও প্যাকের ভিতরে থেকে কি করি, আমি গিয়ে টিমমেটের থার্ড পার্টি করে নেই, মানে কিলটা চুরি করে নেই। কিন্তু আমি কিল চুরি করার আগে আমার টিমমেটের ওটার মারা দিছে আর যে লাস্ট টিমমেটটা বাইচা ছিল এনিমিদের সেটা কিন্তু পালায়া গেছে। যেহেতু আমার কাছে 600 টোকেন হয়ে গেছে, 400 টোকেন দিয়ে আমি প্রথমে হাতুড়িটা মারে নেই। এইবার দেখবা গাইজ এই গানের পাওয়ারটা কিরকম। ভাবলাম একবার অবজারভেটরি থেকে ঘুরে আসি, দেখে আসি ভাই ওখানে কোনো এনিমি আছে নাকি। আর যাইতে যাইতে দেখি একটা এনিমি আমার সামনে পড়ছে আর ওইটারে কিন্তু ভাই হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। এটারে ক্লিয়ার করার পরে কিন্তু আরেকটা এনিমি দেখা পাই, যেটা কিন্তু উপর থেকে আমাদের উপরে থার্ড পার্টি করতেছিল, মানে লুকায় লুকায় মারতেছিল, সামনে আইতেছিল না। আমিও সরাসরি রাশ করে দিয়ে ভাই কি হেডশট গুলা মারলাম, মানে জুম করে ভাই উপরের দিকে ড্র্যাগ করছি, সঙ্গে সঙ্গে কিন্তু হেডশট লাগে গেছে। এটা ক্যারেক্টারের জন্য লাগছে নাকি এই হাতুড়ির জন্য লাগছে সেটা বলতে পারি না, কিন্তু ভাই লাগছে তো লাগছে, সেই রকম লাগছে। बात तो सही है। তো গাইস ডুও ভার্সেস স্কোয়াড খেলতেছি, বাট একটা স্কোয়াডরেও পাইলাম না, শুধুমাত্র সিঙ্গেল এনিমি পাইতাছি। তো এবার কিন্তু আমি যাইতেছিলাম গাইস সামনের দিকে, মানে এনিমি খোঁজার জন্য, নাহলে একটা হিটলিস্ট মারে দিতাম। আর যাইতে যাইতে কিন্তু আরো একটা এনিমি আমার উপরে মার শুরু করে দেয়। এন্ড দেখা যাক গাইস এটা মারতে পারি কিনা। ফুল ড্যামেজ দিয়ে দিছি, এটার গুলালটা ফাটাইতে হবো। এন্ড দেখি ভাই এখানে আরো একটা এনিমি, এটা কি ও টিমমেট নাকি এটা আলাদা এনিমি সেটা বলতে পারতাছি না, কিন্তু আমার কিলটা যে করে হোক নিতে হবো। এন্ড গাইস দেখো এটা কি বইসা ছিল না শুয়ে আসিল, ভাই মারার সাথে সাথে কিন্তু হেডশট লাগে গেছে। তো এটারে মারার পরে এই এনিমিটারে দেখা যাক, আর এটারে কিন্তু বডি শট দিয়ে ভাই এমন যাতা মারছি, এটারে দেখো 1 সেকেন্ডের ভিতরে কিন্তু ডাউন করে ক্লিয়ারও করে ফেলছি। আর আমার কিল কিন্তু 5টা হয়ে গেছে, জোন অনেক ছোট হয়ে গেল, কিন্তু ভাই এনিমিদের পাইলাম না। আর এরকমই হতাশা মন নিয়ে আমরা গাড়ি নিয়ে যাইতেছিলাম গাইজ এনিমি খোঁজার উদ্দেশ্যে। আর যাওয়ার সঙ্গে সঙ্গে ফুল স্কোয়াডের দেখা পাই, মানে 2 স্কোয়াডের মধ্যে যুদ্ধ চলতেছে, আমি কিন্তু মাঝখান দিয়ে ঢুকে পড়ছি। এটা কিন্তু আমার সব থেকে বড় ভুল, মানে গাইজ কিল করতে আইছি ভালো কথা, এভাবে মাঝখানে ঢুকে পড়া তো গাইজ তেমন একটা ভালো ব্যাপার না। কারণ হচ্ছে আমার কাছে কিন্তু লং রেঞ্জের গান, যদি শর্ট রেঞ্জের গান থাকতো তাহলে একটা বিষয় হতো। তো এই এনিমিটা আমারে মারতাছিল আর ওইটারে দেখো ভাই ডাউন করে ফেলছি, কিন্তু আরো একটা এনিমি ওই সাইডে আছে, ওটা কিন্তু থার্ড পার্টি করতেছিল। আগে আমার কিল নেওয়া উচিত এন্ড আমি কিন্তু কিলটা নিয়ে নিছি, কিন্তু ভাই এই এনিমিটার মারতে পারলাম না, আর একটু মারলে মরতো। আর তখনই দেখো ভাই একটা এনিমি ক্লোজ রেঞ্জে চলে আসে, আর এটার কাছে কিন্তু M590 না গাইজ, এর কাছে ম্যাক্স 7। আর ম্যাক্স 7 দেখার সাথে সাথে আমার কিন্তু ভাই ভয়ে অবস্থা একদমই খারাপ আছে। আর আমি বের হয়ে মারতে ধরলাম, কিন্তু আমার জাতা মাতা মাইরা গাইজ মাইরা দিল। এন্ড আমি ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দেয়। সো গাইজ ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstop.com এ। এই ওয়েবসাইটে তোমরা দিনরাত 24 ঘন্টা এয়ার রোবটের মাধ্যমে ডায়মন্ড টপ করতে পারবা। এখানে অনেক ধরনের অফার দেওয়া রয়েছে, যেমন 1 টাকায় উইকলি লাইট, 10 টাকায় উইকলি এবং 600 টাকায় মান্থলি। অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। নিচে দেখতে পাচ্ছ ইনস্টল অ্যাপ, এখান থেকে তাদের অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপ থেকেও ডায়মন্ড টপ করতে পারবা। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করে নিও। আমি কিন্তু আমার ডেড বডিতে ল্যান্ডিং করে AK-47টা নিয়ে নিলাম। আর এনিমি খুঁজতেছিলাম, কিন্তু ভাই একটা এনিমিরও দেখতে পারতাছি না। পরে দেখি আমার টিমমেটের মাথা বাতি চলে গেছে, তার মানে আমার টিমমেটের কাছে এনিমি, আর ওইদিকে যাইতে যাইতে পিছন থেকে একটা এনিমি চলে আসে। আর আমি মারার সাথে সাথে দেখো ভাই আমি মারার আগে কিন্তু আমার হেডশট মেরে দিছি। ক্লিয়ার করবো গাইজ, শুধুমাত্র থার্ড পার্টির শিকার হইতাছি। আমি ক্লিয়ার হওয়ার পরে দেখি গাইজ আমার টিমমেটে আমাকে রিভাইভ দিতে পারে কিনা। সো আমার টিমমেটে দেখো ভাই কি ফাইটটাই নিতেছে, পুরো স্পোর্টস প্লেয়ার। তো তার কাছে কিন্তু 800 টোকেন আছে, আর যেই এনিমিটা আমার মারছিল সেই এনিমিটার টিম ওয়াইপ আউট করে দিছে। এবার কোনো মতন আমার রিভাইভ দিতে পারলেই হবো। এন্ড গাইজ ফাইনালি কিন্তু আমার রিভাইভ দিয়ে দিছে। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছো ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দাও।
দাও। সো আমি আমার ডেড বডিতে ল্যান্ডিং করি, আবার AK-47টা নিয়ে গাইস গেলাম রাশ করার জন্য। আর আমার টিমমেটের মাথায় খালি বাতি জ্বলতেছে আর ওই উড়াধুরা কিল করতেছে ভাই, আমি একটা কিলও পাইতাছি না। আর এখানে দেখো ভাই আরেকটারে ডাউন করে ফেলছে। আমি যখনই গেলাম 5 লেভেলের ভেস হেলমেট নিতে, ওইখানে দেখো ভাই একটা বাতি কিন্তু আছে, মানে আমি নিতে পারবো। তখনই দেখি আমার টিমমেটের ডাউন হয়ে গেছে। আর এই এনিমিগুলাই কিন্তু আমার টিমমেটের ডাউন করে দিছে। আগে কোনো মতন গিয়ে আমার টিমমেটের বাঁচায় দিতে হইব। এখনো কিন্তু 28 জন এনিমি এলাইভ আছে, আর জোন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে ভাই। এই জোনের ভিতরে 28টা এনিমি, তারপরও কিন্তু আমি এনিমিদের খুঁজেই পাই না। আর যেগুলারে পাইতেছি সেগুলারে আমার টিমমেটে মারে দিতেছে। সো এটা কিন্তু যেহেতু লং রেঞ্জের গান, আমার লং রেঞ্জ থেকে এনিমিদের মারতে হবে গাইস, ক্লোজ রেঞ্জে যাওয়া যাবে না। এই কারণে আমি উঠে গেলাম ছাদের উপরে। আর আমার টিমমেটে কিন্তু নিচের গুলারে মারে দিব। ওর কাছে কিন্তু শর্ট রেঞ্জের গান আছে, কিন্তু আমি শর্ট রেঞ্জের গান ইউজ করতে পারতাছি না। সো একটা এনিমি কিন্তু এই প্যাকের ভিতরে, প্যাক থেকে বাইরে এসে কিন্তু আমি রেঞ্জ লাগাইতে পারতাছি না। ওই ফাঁকা মাঠে আসি, অ্যান্ড ফাঁকা মাঠে আসার সাথে সাথে কিন্তু হেডশট বডি শট দিয়ে এটারও ডাউন করে ফেলছি। অ্যান্ড কিলটা নেওয়ার পরে কিন্তু আমার 7 নাম্বার কিলও হয়ে গেছে। আমি একটা পজিশন পাইছি ভাই, মারাত্মক লেভেলের পজিশন। এখান থেকে মারতে গেলে এনিমিরা আমার টিকিটারও দেখা পাইবো না। আর এখানে দেখো ভাই একটা কিন্তু লুকায় মারতাছিল, ওইটারে কিন্তু মার দিয়ে 8 নাম্বার কিল কনফার্ম করে ফেললাম। আর আমার কাছে কিন্তু সাইলেন্সার ক্যারেক্টার, মানে গাইজ আমি যেই হাতুড়িটা মারছি সেখানে সাইলেন্সার ক্যারেক্টার, তার সঙ্গে কিন্তু আরো অনেক কিছু অ্যাড হয়ে গেছে। এই কারণে কিন্তু ড্যামেজ আরো বেশি দিতেছে। আরেকটা এনিমি দেখো ভাই, এটার মারতে পারলাম না। দেন একটা এনিমি যাইতেছিল, ওইটা টিম ওয়াইপ আউট করে 9 নাম্বার কিল কনফার্ম করে ফেলছি। গাইজ কি মনে হয় এখনো কিন্তু 18টা এনিমি এলাইভ আছে। আমি কি এই ম্যাচে 15 থেকে 20টার উপরে কিল করতে পারবো? জানতে হলে গাইজ দেখতেই থাকো। আর আমারও কিন্তু টার্গেট আছে গাইজ সর্বোচ্চ কিল করার। এখানে বসে অপেক্ষা করতে করতে জুন চলে এলো, কিন্তু এই এনিমিটা আসলো না গাইজ। যে এনিমিটা ওইখানে আসিল, ওইখানে দেখো গুলাল ফালানি, তার উপর দিয়ে ফাইট নিতেছে, আমারে মারতেছে মনে হয়। আমি কিন্তু হেডশট মাইরা দিছি, আর আমি ওর মরার অপেক্ষা করতেছিলাম। এই সুযোগে কিন্তু দেখো ভাই ওর টিমমেটে কিন্তু ওখানেই আসিল, ওরে রিভাইভ দিছে, কিন্তু আমি কইতেই পারলাম না। আর এখানে দেখো ভাই আমি মারার আগে কিন্তু একটা পালা গেছে, আরেকটা এনিমি সম্ভবত ওইখানে আছে। আর ওইটারে দেখো ভাই আমার টিমমেটে কিন্তু ডাউন দিয়ে দিছে। তো ওইটারে ডাউন দিয়ে কোনো লাভ হয় নাই গাইজ, ওখানেই কিন্তু 2টা এনিমি, আর ওরারে কিন্তু বারবার রিভাইভ দেওয়া দেই করতেছে। দেখি ওখানে ফাইট চলতেছে, তার মানে কি ওইখানে আরো এনিমি আছে। আর আমি কিন্তু থার্ড পার্টি করার জন্য অপেক্ষা করে বসে আছি। এই সুযোগে কিন্তু আমার টিমমেটে গেছে, মানে হচ্ছে গাইজ আমার টিমমেটে রাশ দিব, আর আমি কিন্তু পিছন থেকে থার্ড পার্টি করে কিল নেওয়ার ট্রাই করবো। দেখা যাক কি হয়। আমার টিমমেটে স্কোয়াডের মাঝখানে ঢুকে পড়ছে, একটা এনিমি দেখার সাথে সাথে ফুল ড্যামেজ দিয়ে দিছি। আর আমার টিমমেটে অনেক কি করতেছে কিছু তো বলতে পারতেছি না ভাই, যে ড্যামেজ দিলাম ওরে তো কিল করার কথা। তো গুলাল সরার সাথে সাথে কিলটা দেখো আমার পকেটে ঢুকে পড়ছে। আরো একটা এনিমি বের হয়েছে, আর এইটারে ভাই কি ড্যামেজ দিলাম, একটু জন্য মারতে পারলাম না। দেন আরো এনিমি, আর আমার টিমমেটে কিন্তু প্যাক করে বসে আছে। আর ওইখানে দেখো ভাই কি চলতেছে। আর আমি কিন্তু এই সুযোগে আরো একটারে ডাউন করে ফেললাম। 11টা কিল ভাই, কি আর বলবো। আর একটা দুঃখের সংবাদ, আমি এখানে থার্ড পার্টি করতেছিলাম, আর এই সুযোগে কিন্তু পিছন থেকে একটা এনিমি উঠে এসে আমার মাইরে দিল ভাই। এরে আমি দেখতেই পারি না, যদি দেখতে পারতাম তাহলে মাইরে দিতে পারতাম। আর দেখো ভাই আমার টিমমেটে কিন্তু অনেক দূরে আছে, এখন আমার রিভাইভ দিতেও পারবো না। আর আমার টিমমেটে আইতাছে, তার আগে কিন্তু এনিমি এসে আমার ক্লিয়ারও করে দিছে। এখন দেখা যাক আমার টিমমেট কি আমাকে রিভাইভ দিতে পারবে। আর ওই এনিমিটা যদি এই সুযোগে আমার টিমমেটের মাইরে দেয়, তখন গাইস খেলা তো এখানেই শেষ। কিন্তু আমি চাইতেছি এই ম্যাচটা বুইয়া করার, যেভাবেই হোক এই ম্যাচটা আমাদের বুইয়া করতে হবে। আমার টিমমেটের কাছে কিন্তু কাটায় কাটায় 600 টোকেন আসিল, আমার লাকটাও অনেক ভালো আসিল। এই কারণে কিন্তু গাইস কোনো মতন আমার রিভাইভ দিয়ে দেয়। এখন আমার ডেড বডিতে নামে কোনো মতন AK-47 দিয়ে আরো কয়েকটা কিল নিতে হবে। আর বুইয়ার কিন্তু অনেক কাছাকাছি আসি, দেখা যাক গাইস এই 2-1 স্কোয়াডে মাইরা কি এই ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। তো আমার ডেড বডিতে নামার পরে দেখি ভাই AK-47 নাই, এনিমিটা কিন্তু নিয়ে গেছে ভাই। কি আর বলবো, আমার কাছে 600 টোকেন আসিল, এই 600 টোকেন দিয়ে কোনো মতন আমাদের AK-47 কিনতে হবে। এন্ড কিনা ফেলছি, এমও আছে 104টা। আর দেখো ভাই একটা এনিমি কিন্তু আমার পিছন দিয়ে দৌড় মারছে, ওই মনে হয় আমার দেখে নাই। এই সুযোগে আমার একটু কাজ ছাড়তে হবে, মানে গাইজ আমার কাছে যে বাড়তি গানগুলো আছে সেই গানগুলো ফালায় দিতে হবে। কিন্তু গান ফালানোর আগে এনিমি চলে আইছে, কোনো মতন আগে হিলটা হলে হয়েছে ভাই। এই এনিমিটা কিন্তু একটু আগে আমার মাইরে দিছিল, আমার প্রতিশোধ তো নেওয়াই লাগে। সো হিল হয়ে গেছি, কিন্তু এখন কথা হচ্ছে গাইজ আমি এখান থেকে বের হবো কেমনে। আমার কাছে কিন্তু এমও অনেক কম আছে, আর যেটুকু এমও আছে সেগুলো কিন্তু লাগবে। আর তখনই আমার মনে পড়ে গেল ম্যাক-10 কথা। ম্যাক-10 তো আমি এমনিতেও ফালাইয়া দিব, তার আগে গাইজ এমোগুলো শেষ করে ফেলি। সো আমি কিন্তু এখান থেকে ম্যাক-10 ফালাইয়া দিছি। সো গাইজ তোমরা কিন্তু কেউ বলো না যে অন্য গান দিয়ে কিল করছে। এবার এনিমিগুলো আসুক। তো সবকটা এনিমি কিন্তু আমার টিমমেটের পিছনে। আর দেখো ভাই 2টা এনিমি কিন্তু লাভ দিয়ে চলে আসছে, আমার টিমমেটের একজনে ডাউন দিয়ে দিছে। আগে টিমমেটের কোনো মতন রিভাইভ দিয়ে দেই, অ্যান্ড রিভাইভ দেওয়ার পরে আমি কিন্তু পিছন থেকে নাইমা গাইজ এইটারে ডাউন করার চেষ্টা পারবে কি পারছি গাইজ। আরেকটা এনিমি কিন্তু থার্ড পার্টি করে মারতাছে, টিমমেটরে এখন আর বাঁচাইতে পারবো না, কারণ ভাই জোন অনেক ছোট, এইচপি কিন্তু ভালো মতনই কাটতাছে। এখন কথা হচ্ছে গাইজ আমার কিন্তু 16 ভার্সেস স্কোয়াড কইরা গাইজ এই ম্যাচটা বুইয়া করতে হবে। এখন আমি জানি না গাইজ 16 ভার্সেস স্কোয়াড নাকি এরা আলাদা আলাদা টিম। আমি কিন্তু সেফ জোনে নাই, ভাবলাম আগে সেফ জোনে যাই তারপরে গাইজ ফাইট নিব। কিন্তু সেফ জোনে যাইতে যাইতে দেখো ভাই এনিমি কিন্তু থার্ড পার্টি করে আমার শেষে মাইরাই দিল। তো বুইয়ার কিন্তু অনেক কাছাকাছি আসিলাম, এরা 2 জন আসিল, আর 2 জন কিন্তু আলাদা আলাদা এনিমি আসিল। আমি প্লাস কত পাইছি দেখো ভাই, একটা ম্যাচ খেলে কিন্তু আমি 61 প্লাস পেয়ে গেছি। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে
করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিবা। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।